ইসলাম মানে তাহলে কি? আত্মসমর্পণ করা। জবাহ করতে হবে, রাজি হয়ে গেলেন, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। নামাজ পড়তে বলে নামাজ পড়তেছে না, বলতেছে মুসলিম। জাকাত দিতে বলে জাকাত দিচ্ছে না, বলতেছে মুসলিম। হুদুদ কেসাস পর্দা টর্দা কিছুই মানতেছে না, মুসলিম। ইসলাম শব্দের অর্থ কি তাহলে? আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অবনত চিত্তে আল্লাহ পাকের আদেশ মেনে নেওয়া। এখানে জীবন দিতে বলা হচ্ছে, তোমাকে জবাহ করব। দুজনেই আত্মসমর্পণ করলেন, বাবাও এবং সন্তানও। বাবা জবাহ করার মধ্য দিয়ে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন, আর সন্তান জীবন দিয়ে দিব এই জন্য আত্মসমর্পণ। দুজনকে বলা হচ্ছে, তারা দুজন ইসলাম আত্মসমর্পণ করলো। ইসলামা সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক বলেছেন ইসলাম কবুল করো, মানে যখনই আল্লাহ পাক বলেছেন যে আমার সামনে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি জগৎসমূহের রবের সামনে আত্মসমর্পণ করলাম। ইসলাম আসলে কোত্থেকে শিখবো আমরা? মডারেটদের থেকে, পশ্চিম থেকে, আমেরিকা থেকে, সুশীলদের থেকে, মোনাফেকদের থেকে? ইসলামের ডেফিনেশনটা আসবে কোত্থেকে? এখান থেকে। আল্লাহ পাকের বিধান চলে আসছে, চুপচাপ চোখ বন্ধ করে মেনে নিতে হবে, এর নাম ইসলাম। কোনো প্রশ্নও করা যাবে না এখানে। এখানে তারা কোনো প্রশ্নও করেন নাই, কেন করব? বাচ্চাকে কেন জবাই করব? আমি তো ছোট, আমাকে কেন জবাই করবেন? আমার তো কোনো অপরাধ নাই। এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। এটা তো একটা নিখাত, মানে কি বলবো, এটা একটা হচ্ছে খাঁটি মৌলবাদী কনসেপ্ট। এটা একটা কি খাঁটি মৌলবাদী কনসেপ্ট। আপনারা হাসতেছেন, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? এখানে কি বলেছেন সন্তান যে আমাকে যুক্তি দেন, বিজ্ঞান দেখান, দর্শন দেখান? কি রিজন? এমনকি রিজনটা কি সেটা বলেন। আব্বা জবাই যে করবেন, কি রিজন? রিজন একটাই, আল্লাহ পাকের আদেশ, এই তো। সেই আদেশ আমাদের সামনে আসলে আমরা বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, যুক্তি খুঁজি, তর্ক খুঁজি, যুগের সাথে মিলাই। এই যুগে সুদ না খেয়ে থাকা যায়? এই যুগে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়? এই যুগে এইসব এত কঠোর ইসলামের কথা বলা যায়? এই যুগে আবার জিহাদ আছে? কত প্রশ্ন। এই যুগে পর্দা করলে কেমনে কাজ করবো? ইসলাম তো আমরা এখনো আসলে বুঝি নাই, সত্যি কথা। ইসলাম তো এখনো বুঝিনি আমরা। ইসলাম তাহলে কি? আল্লাহর বিধান চলে আসবে, চোখ বন্ধ করে মানা। এটা প্রমাণ হতে হবে যেটা আল্লাহর বিধান, প্রমাণ হয়ে গেলে চোখ বন্ধ করে মানা। এখন তারা এই শব্দ দিচ্ছে ধর্মান্ধ, অন্ধভাবে ধর্ম মানেন আপনি, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। এগুলো না হলে তো আমি ইসলাম মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আমি চ্যালেঞ্জ করব। কেন নামাজ পড়তে বললেন? কেন রোজা রাখতে বললেন আল্লাহ? আপনি কেন হজ করতে হবে, কেন যাকাত দিতে হবে? এটাকে প্রশ্ন করবেন আপনি? প্রশ্ন না করলে তো আমাকে চুপচাপ অন্ধভাবে মেনে নিতেই হচ্ছে। তো আমি তো ধর্মান্ধই হলাম, সমস্যা কি? আজীব একটা ব্যাপার। এগুলো শব্দগুলো বের করে মানে মূলত অন্য ধর্মকে কোণঠাসা করার মানে চেষ্টা করা হয় নাই। এই শব্দগুলোকে ব্যবহার করে শুধু মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, আপনার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আসলেই তো আমি অন্ধভাবে মানব? আপনার ওই যে এই চিন্তাটা, আসলেই তো অন্ধভাবে মানবো, এই করতে করতে কুফর হয়ে যাচ্ছে। ওই গোলক ধাঁধায় আপনি কুফরি করে ফেলছেন।